নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। রানাঘাট চুন্নি নদীর তীরে 10 নং ওয়ার্ডে অবকাশ পার্কের বিপরীতে নবনির্মিত অসাধারণ বেশ কিছু জায়গা জুড়ে অপরূপ মনোরম পরিবেশে সুসজ্জিত রামকৃষ্ণালয় এর শুভ উদ্বোধন হলো গতকাল। এখানে আসলেই আপনার অস্থির মনে শান্তি অনুভব হবে। রানাঘাটের পৌরপ্রধান শ্রী কুশলদেব বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই মন্দির রানাঘাটের ঐতিহ্যের নবতম সংযোজন। ঠাকুর পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণের অপূর্ব মূর্তি ও অসাধারণ মন্দিরের চত্বরে পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনারও। ঠাকুর সত্যিই কল্পতরু, তাই ঠাকুরের কাছে এলেই সবার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তোদের চৈতন্য হোক। বঙ্গাব্দ 1292 সালে 18ই পৌষ, 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কল্পতরু হয়ে বিশ্ববাসীকে চৈতন্য জাগরণের আশীর্বাদ করে বলেছিলেন, তোদের চৈতন্য হোক, জীবনের পরম প্রাপ্তি ঘটুক। গতকাল কল্পতরু উৎসবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কল্পতরু উৎসব হয়। উপস্থিত ছিলেন শঙ্কর সিং মহাশয়, মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়, এছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের হাত ধরেই গতকাল কল্পতরু উৎসব হলো। রামকৃষ্ণালয়ের গতকাল প্রার্থনা, শ্রদ্ধা, প্রণাম হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাশাপাশি বহু ভক্তদের জন্য প্রসাদেরও আয়োজন করা হয়েছিল। গতকাল রামকৃষ্ণালয়ের কল্পতরু উৎসবে বহু ভক্ত সমাগমের ও উপস্থিতি লক্ষ্য করা গেল। নবনির্মিত রানাঘাটের রামকৃষ্ণালয়ের এবং সাধারণ মানুষও বেজায় খুশি, কারণ বছরের প্রথম দিনই কল্পতরু উৎসবে রানাঘাটের বুকে এত সুন্দর মন্দির উদ্বোধন হলো সকলেই এই নতুন রামকৃষ্ণালয় পেয়ে। চলুন এই বিষয়ে রামকৃষ্ণালয় মন্দির কমিটির অন্যান্য সদস্য অমিত পাল আমাদের নিউজের ক্যামেরার সামনে বিস্তারিত কি জানালেন আমরা শুনে নেব। উদ্বোধন করিনি আমরা, আজকে কল্পতরু ছিল, সেই কল্পতরু উৎসব পালন করা হলো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা কল্পতরু উৎসব পালন করলাম। মন্দিরটা বিগত 4 বছর ধরে আমরা কল্পতরু উৎসব পালন করছি এবং মন্দিরের কাজও চলছে। মন্দিরটা মানে পুরোপুরি কমপ্লিট না হলেও মোটামুটি 99% কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের মূর্তিও বসে গেছে, কিন্তু আমরা যেহেতু পৌষ মাস তাই আমরা তার প্রতিষ্ঠা করিনি, মন্দির উদ্বোধনও হয়নি। আমরা মাঘ মাসে একটা তিথি দেখে এবং ঠাকুরের জন্মতিথি আছে, সেই তিথিতে আমরা ইচ্ছা আছে আমাদের গুরুদেব মহারাজ আসবেন, এসে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং মন্দির উদ্বোধন হবে। সেদিন থেকে নিয়মিত পুজো এবং সন্ধ্যারতি সবই হবে। আর আজকে প্রতি বছরই না, এবছরও আমরা আজকের দিনটা পালন করলাম। কল্পতরু উৎসব আমরা প্রত্যেক বছরই করে থাকি, এবছর করলাম। আমাদের রানাঘাট পৌরসভার পৌরপিতা মাননীয় কুশলদেব বন্দ্যোপাধ্যায়ের মেন উদ্যোগেই এই মন্দির তৈরি করার ক্ষেত্রে প্রথম উদ্যোগ নিয়েছিলেন তিনি, এবং আমাদের কয়েকজনকে নিয়ে আমরা ছোট করে একটা মন্দির স্থাপিত করার চেষ্টা করেছিলাম। তারপর বিভিন্ন লোকের সহযোগিতায় এবং তার অক্লান্ত পরিশ্রমে, কুশলদেব বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এই মন্দিরের রূপ দিতে পেরেছি। দর্শনার্থীদের কেমন সাড়া পায়? দর্শনার্থীদের অগণিত দর্শনার্থী এসছে এখানে। দর্শনার্থীদের সাড়া ভালো পেয়েছি, মানে রানাঘাটের প্রায় ঢল নেমে গিয়েছিল আজকে এখানে সমস্ত মানুষের, এবং রানাঘাটের পার্শ্ববর্তী রানাঘাটের বুকে তো নয় একটা মন্দির, মন্দির এবং একটা সুন্দর পেছনে ঘাটটা বাঁধানো হয়েছে। রানাঘাট পৌরসভার পক্ষ থেকে ঘাটটা মানে ইয়েটা বাঁধিয়ে দিয়েছে, চুন্নি নদীর তীরটা। এটা পুরো একদম ওটা আগেই উদ্বোধন করেছে রানাঘাট পৌরসভার থেকে, পৌরসভার কুশলদেব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ওই ঘাটটা তৈরি হয়েছে, ওটা উদ্বোধন হয়েছে। ওটার নাম দিয়েছে কথামৃত ঘাট। এবং আমাদের এই পুরো মন্দির চত্বরটা আমরা উদ্বোধন করবো সামনেই। এবং আজকে এমনি কি অনুষ্ঠান রেখেছিলেন? অনুষ্ঠান হলো কল্পতরু, যেহেতু ঠাকুরের 3:12 মিনিটে কল্পতরু হয়েছিলেন, সেই সময় মহারাজ এসেছিলেন তিনি, এবং মাননীয় শঙ্কর সিং মহাশয় এসেছিলেন, তারা থেকে আমাদের আজকে কল্পতরু উৎসব শুরু হয়। এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠাকুরের গান, ঠাকুরের আবৃত্তি, এসব দিয়েই আমাদের আজকে অনুষ্ঠান হয়। এবং ভোগ বিতরণ ছিল এবং জিলিপি বিতরণ ছিল, সব কিছুই আজকে হয়েছে। আপনার নাম? আমার নাম অমিত পাল, আমি এই মন্দির কমিটির সদস্য।
নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।